প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। প্রথম দিন রোজা থেকে এ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি রিচি সুলাইমান এবং হাজির হচ্ছি আপনাদের সামনে নানান ধরনের শরবতের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সফেদার শরবত। সফেদার শরবত বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। সফেদা, খেজুর, একটু দুধ, মধু আর কিছু বরফ কুচি। আমি প্রথমেই দিয়ে দিলাম সফেদা, এবং এই সফেদার মধ্যে যে চিনিটা আছে এই চিনিটা কিন্তু আমাদেরকে এনার্জি দেয়। সাথে দিয়ে দিচ্ছি মিল্ক। আমরা সবাই জানি যে মিল্ক হচ্ছে সুপারফুড। মিল্কে আমরা সব ধরনের নিউট্রিশন পাচ্ছি। আর খেজুর, খেজুর কিন্তু একেবারেই মাস্ট একটা ফুড ইফতারির টাইমে, কারণ এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং আরও অনেক কিছু। দিয়ে দিলাম খেজুর, সাথে আমার প্রিয় মধু। আমি সবসময় বলি যে হোয়াইট সুগার বা চিনি ব্যবহার না করে মধু ব্যবহার করাটা অনেক বেশি হেলদি। মধু আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। আর যেহেতু রোজার মাস, সারাদিন রোজা থাকি আমরা, বরফ কুচিটা কিন্তু ভীষণ দরকার। আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি, এবং আমার প্রিয় কালার পার্পল, সেই পার্পল কালারের আরএফএলের জগের মধ্যে আমি পানি রেখেছিলাম, সেই পানি দিয়ে দিচ্ছি। পানি দেয়া হয়ে গেছে, এখন আমি আমার শরবতটা ব্লেন্ড করব। শরবত ব্লেন্ড করা হয়ে গেছে। শরবতটাকে ঢালছি কিন্তু আমার পছন্দের জগে, আরএফএলের জগ। আরএফএলের জগ কিন্তু এরকম অনেক ধরনের কালার ভ্যারিয়েশনে পাওয়া যায়, এবং আমরা সবাই জানি যে আরএফএলের জগ হচ্ছে 100% ফুড গ্রেড এবং পিপিএ ফ্রি। আমার পছন্দের জগে আমি ঢেলে ফেলছি আমাদের সফেদার শরবত। তৈরি হয়ে গেল মজাদার সফেদার শরবত। ঢেলে ফেলছি একটা পছন্দের গ্লাসে। আর আমি যেহেতু এই শরবতটা একটু লিকুইড ফর্ম, তাই এটার মধ্যে একটা স্ট্র দিয়ে দিই। স্ট্রর জন্য নিয়ে নিলাম ব্লু কালার, কারণ যে কোনো কালারফুল কিছু বাচ্চাদের অনেক পছন্দ। আর একটু ডেকোরেশন, যেহেতু আমি স্ট্রটা দিয়েছি ব্লু কালার, তাই এটাকে ডেকোরেশন করার জন্য আমি এই আমব্রেলাটাও ব্লুই নিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সফেদার শরবত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমি রিচি সুলাইমান বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। কাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।